पूर्वी खबर। দেখুন, এটা মানুষের জয়, এটা মোদী সরকারের জয় এবং এটা সিঙ্গেল ইঞ্জিনের জয়। এতদিন ধরে 49 বছর ধরে পশ্চিমবঙ্গবাসী একটা সেন্ট্রালের সাথে কন্ট্রারি গভর্নমেন্ট চলছিল। এতদিন পরে প্রথম পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা লাভ করলো। আর আজকে আপনারা জানেন যে রানীগঞ্জেও কোনো দিন বিজেপি জেতেনি, জিতবো হয়েও হেরেছে। আগেবারও তাই কাছাকাছি গিয়ে ক্লোজ কন্ট্যাক্টে হেরেছে। এবারে পশ্চিমবঙ্গবাসী তথা রানীগঞ্জবাসী যেভাবে সাহায্য করেছে, যেভাবে হেল্প করেছে, যেভাবে পরিবর্তন চেয়েছিল, তার জন্য রানীগঞ্জবাসীর কাছে আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ। আমি মোদিজি, অমিত শাহজি, আমাদের সুকান্ত দা, শুভেন্দু দা, আমাদের শ্রমিক দা, যারা যারা উচ্চ নেতৃত্ব আছে, আমাদের জেলা কমিটি বা জেলা যারা দেবদলুদা বা যারা আছে, আজকে যেভাবে সহযোগিতা করেছে, যেভাবে সংগঠনটাকে দাঁড় করিয়েছে, যেভাবে সাধারণ মানুষ এগিয়ে এসছে, যেভাবে অন্য রাজনৈতিক দলের লোকরাও ভোট দিয়েছে। আজকে আমি কি বলবো, আমি আজকে মানে প্রকাশ করার কোনো ভাষা নেই। আজকে আমি বিশেষ করে আমার যারা ছিলেন আর কি, একসময় আমাকে মানুষ করেছে, আমার ঠাকুমা, আমার বাবা, আমার মা বা মাসি যারা ছিল, তাদেরকে খুব ফিল করছি। তারা থাকলে হয়তো আজকের এই জয়টাকে আরও ভালো করে আমি এনজয় করতে পারতাম। তো ঠিক আছে, আমি যে কমিটমেন্ট করেছিলাম রানীগঞ্জবাসীর কাছে, যে গভর্নমেন্ট যদি আসে, আমি যদি এমএলএ হই, আপনাদের জন্য সব রকমভাবে সব সহযোগিতা কাজ লফুলি যা যা করা যায় সেটা করব। এখন বিশেষ করে যে বার্তাটা আমি দিতে চাইছি এখন, যে দেখুন, ভোট তো আমি যা লিড পেয়েছি অন্ডাল এবং রানীগঞ্জ, সেটা হচ্ছে একটা মানে অস্বাভাবিক লিড আর কি, প্রায় 18,000। তো আমি আমাদের যারা কার্যকর্তা আছে তাদের কাছে একটাই অনুরোধ করবো, আমি ফেসবুক লাইভ করে বলেছি, মিডিয়াতেও বলেছি আমি, যে কোনো রকম যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। কোনো রকম যাতে বিরোধী দল যারা আছে বা বিরোধী পক্ষ বা যারা বিজেপি করে না সেরকম লোকজন যারা আছে তাদের উপরে যেন কোনো রকমভাবে আঘাত না আসে। এবং যদি আঘাত আসে, আমার কাছে যদি প্রপার ইনফরমেশান আছে, তাহলে কিন্তু আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তো তার জন্য আমি ফেসবুক লাইভ করে বলেছি। আবার আমি বলছি যে আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। যদি আপনাদের কোনো সমস্যা থাকে, যদি মনে হয় যে কারো বিরুদ্ধে আপনার কোনো রকম কোনো ক্ষোভ বিক্ষোভ বা মনোমালিন্য আছে, আমাকে এসে বলবেন। আমি আইনের সাহায্য দিয়ে সেগুলোকে প্রতিবাদ করব। কিন্তু নিজের হাতে আইন তুলে নেবেন না। নিজের হাতে যদি কেউ আইন তুলে নেওয়ার চেষ্টা করে বা নিজের হাতে যদি আইন তুলে নেয়, তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি তাকে ক্ষমা করবে না, সাধারণ মানুষ তাকে ক্ষমা করবে না। এই যে লিড, এই লিডটা শুধু বিজেপি বা সাধারণ মানুষের লিড নয়। অনেক রাজনৈতিক দল আছে যারা তৃণমূলে হয়তো করে, তৃণমূলকে পছন্দ করে না, তৃণমূল করলেও তৃণমূলের হয়তো গভর্নমেন্ট বিরোধী যেসব কাজকর্ম, তারাও হয়তো আমাদেরকে ভোট দিয়েছে। তো আজকের দিনে সেটা সেগ্রিগেশন করা সম্ভব নয় যে আমাদেরকে তৃণমূল ভোট দিয়েছে না সাধারণ মানুষ ভোট দিয়েছে, সবাই মিলেই ভোটটা দিয়েছে বলে এই ভোটটা এসছে। তার জন্য আমি বলবো যে এইভাবে সাধারণ মানুষের উপরে কাজ করার জন্য এমএলএ হয়েছি। এখানে ক্ষমতা দেখানোর জন্য নয়, পাওয়ার দেখানোর জন্য নয়। আমাকে জনপ্রতিনিধি করে আপনারা পাঠাচ্ছেন, এখানে মানুষের যাতে কাজ হয়। এবং আমি একটা কথা বলবো, যে গান্ধীজির একটা কথা আছে যে হেট্রেড ক্যান বি ওভারকাম অনলি বাই দি লাভ। তো যেসব তৃণমূলের লোকজন বা বিরোধী পার্টির লোকজন আমাদেরকে ভোট দেয়নি, তাদের উপরে তাদের সাথে আরও বেশি শ্রদ্ধাশীল ভালোবাসা এবং তাদের প্রতি আরও বেশি আমরা যদি সম্মান প্রদর্শন করি, আগামী দিনে যেসব ভোট আসবে, কর্পোরেশন বলুন, পঞ্চায়েত বলুন, লোকসভা বলুন, আরও বিধানসভা বা ধরুন আমাদের যে পরবর্তী যে পঞ্চায়েত ইলেকশন, সব ইলেকশনে যাতে তাদেরও সাপোর্টটা পায়, তার জন্য সেভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সেইভাবে কাজ করতে হবে। দেখুন, রানীগঞ্জের কাজ যা আছে, রানীগঞ্জ এবং অন্ডালের প্রথম বলে কিছু নয়। শরীরে যতগুলো অঙ্গ আছে না, সে অঙ্গগুলো যদি কোনোটাই আপনি বলতে পারবেন না যে এটা বেশি ইম্পর্টেন্ট, চোখ বেশি ইম্পর্টেন্ট না কিডনি বেশি ইম্পর্টেন্ট। এখানে পলিউশন থেকে আরম্ভ করে, মিউনিসিপ্যালিটির সমস্যা থেকে আরম্ভ করে, রাস্তা থেকে আরম্ভ করে, যানজট থেকে আরম্ভ করে, এখানকার মানুষের স্বাস্থ্য পরিষেবা, আপনার এডুকেশন থেকে আরম্ভ করে সবগুলো হচ্ছে এক সেবারকার এক। মানে আমি যারটা না বলবো তাকে অপমান করা হবে আর কি। তার জন্যে আমি সব কাজগুলোকে একসাথে সম্মিলিতভাবে, সমষ্টিগতভাবে আস্তে আস্তে একটা একটা করে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। যেহেতু আমাদের গভর্নমেন্টটা এসছে, আমার মনে হয় না খুব একটা সমস্যা হওয়ার কথা। আমি আমাদের উচ্চ নেতৃত্ব বা গভর্নমেন্টের যারা মিনিস্ট্রি ফর্ম করবে তাদের সাথে কথা বলে, আমাদের কর্পোরেশন থেকে আরম্ভ করে যা যা কাজ, যেগুলো আমি অলরেডি বলে রেখেছি আপনাদের কাছে, সেগুলো সব ফুলফিল করার চেষ্টা করবো। শুধু আমি ফুলফিল করবো নিশ্চিত। শ্যামের কাছ থেকে আমি চেয়েছিলাম যেন আমাকে জিতিয়ে দেয়। আমি প্রথমবার আমি ভোটে যখন প্রচার শুরু করেছিলাম, তো প্রচার শুরু করার আগে এখানে আমি আশীর্বাদ নিয়ে গিয়েছিলাম। তো আমি আজকে আবার আমি কোনো মন্দির ভিজিট করলাম, জেতার পরে সার্টিফিকেট পাওয়ার পরে, সেটা হচ্ছে শ্যাম মন্দির। আমি আলাদা করে আমি কি চাইবো, আমাকে যা দিয়েছে, নতুন করে আমার কাছে চাওয়ার কিছু নেই। আর শ্যাম মন্দির মানে
আর শ্যাম মন্দির একটা এমন একটা ইম্পর্টেন্ট মন্দির, এখানে এলে মনটা ভালো হয়ে যায় এবং এখানে আপনি ঢুকলে এখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, মানে একটা অন্যরকম ফিলিংস হয়। এই ধরনের মন্দির আমি আমার লাইফে খুব কম ভিজিট করেছি, পশ্চিমবঙ্গে তো আছে বলে আমার মনে হয় না। তো তার জন্যে আমি ওনাদের কাছেও আমি খুব কৃতজ্ঞ যে আমাকে ওনারা এভাবে সহযোগিতা বলুন, সাহায্য বলুন বা অ্যাকসেপ্ট করেছে বলুন, আমাকে যেভাবে গ্রহণ করেছেন ওনারা, তার জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। এবং সারা জীবন যদি আমি একটুও মানে 1% যদি ওনাদের কাজে আসতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করবো। একটা লাস্ট এখন ঘটনা হচ্ছে যে ওনারা যেগুলো প্রতিশ্রুতি দিয়ে গেছে, প্রতিশ্রুতি একটাও ফুলফিল করেননি। সেই প্রতিশ্রুতিগুলোকে আমাকে এখন ইমপ্লিমেন্ট করতে হবে। গভর্নমেন্ট হচ্ছে একটা কন্টিনিউয়েশন প্রসেস। তো যে গভর্নমেন্টে যারা থাকে তারা কিছু কিছু জিনিস প্রকল্প বা কিছু যেগুলোকে বলে যায় বা করার জন্যে করবে না করবে সেটা পরের ব্যাপার, কিন্তু তারা সেটাকে মানে ইমপ্লিমেন্ট করব বলে তারা প্রতিশ্রুতি দেয়। তো আজকের দিনে উনি যেগুলো বলে গিয়েছিলেন উনি করতে পারেননি বলে ওনাকে এখান থেকে ক্যান্ডিডেট চেঞ্জ করেছিল, যে জানে উনি থাকলে ডেফিনেটলি হারবে। তো উনি যেখানে গেলেন আর জয়ের ব্যবধানটা আপনি দেখে নেন, কত জয়ের ব্যবধান হয়েছে। কাছাকাছি উনি যে মানুষের জন্য কিছু করেননি সেটা আজকে মানুষ প্রমাণ করে দিয়েছে আমার রেজাল্টে এবং আসানসোল দক্ষিণের রেজাল্টে। তো আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আমি কাজ করার লোক, আমার বয়স খুব অল্প, হাইকোর্টে 24 বছর ওকালতি হয়ে গেল। তো কাজ এতদিন ধরে মানুষেরই কাজ করে এসেছি, অন্য ফর্মে করে এসেছি, এবারে অন্য ফর্মে করব, চিন্তার কোনো কারণে সব কিছু হবে, নিশ্চিন্তে থাকুন। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।